যারা আলেমরা রয়েছে, যেহেতু আলেমরা হলো সমাজের বড় একটি দায়িত্বে রয়েছে, অর্থাৎ মসজিদ পরিচালনা করছে, বিভিন্ন ইসলামিক জায়গা পরিচালনা করছে, অর্থাৎ আলেমরা এই যে ঐক্যবদ্ধ থাকার জন্য কি কি ভূমিকা রাখতে পারে যদি এ ব্যাপারে বলতেন। আলেমগণ হচ্ছে জাতির বিবেক, জি জাতির পথ প্রদর্শক। জি কোরআন সুন্নাহর আলোকে তারা পথ দেখাবেন। আলেমদেরকে সাধারণ মানুষ সম্মান, ইজ্জত এবং তাদেরকে রাহবার হিসাবে মানে রাহবার হিসাবে তাদেরকে গ্রহণ করে সবাই। সেহেতু আলেমদের ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি এবং আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা সাধারণ মানুষকে বলবেন এবং এই ক্ষেত্রে আলেমদের অগ্রণী ভূমিকা পালন করা দরকার এবং সময়ের দাবি সকল ওলামা ইকরামরা ঐক্যবদ্ধ হবেন। ঐক্যবদ্ধ যদি জাতি না হয় তাহলে এর জন্য দায়িত্ব আলেমদেরকে নিতে হবে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে আলেমদের আগে। কারণ এই আলেমরা যেভাবে একজন ওলামায়ে কেরাম বা ওলামায়ে গোষ্ঠী, এই কমিউনিটি, এই সম্প্রদায় যেভাবে ঐক্যর তাৎপর্য, গুরুত্ব এবং এর ফজিলত এবং এর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সক্ষম, সাধারণ একজন মানুষ সে সক্ষম নয়। অতএব আলেমরাই ঐক্য ডাক দেবেন, আলেমদের নেতৃত্বে ঐক্য হবে, আলেমরা ঐক্যবদ্ধ হবেন, সবাইকে নিয়ে সবার ইজ্জত, সম্মান, গ্যারান্টি, মানবাধিকার, সবার ফান্ডামেন্টাল লাইফ যেটাকে বোঝায় সব কিছু সুনিশ্চিত করবেন। এক্ষেত্রে আলেমরা যদি পিছিয়ে থাকেন এবং কোনো কোনো আলেমদের কারণে যদি ঐক্যর ফাটল ধরে, ঐক্যবদ্ধ না হয় কোথাও না কোথাও, তাহলে সে একজন আলেম বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী হিসাবে দুনিয়ায় এবং আখেরাতে চিহ্নিত হবেন। এটা মনে রাখতে হবে। সেজন্য সবার আগে আলেমকে ঐক্যবদ্ধ হতে হবে একটা বিষয়ের উপর অন্তত। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি বলেছেন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন, হে আহলে কিতাব অর্থাৎ হে জ্ঞানী সম্প্রদায়, অন্তত একটা কথার উপর আমরা ঐক্যবদ্ধ হই। আসো তোমরা একটা বিষয়ের উপর আমরা ঐক্যবদ্ধ হই যে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, শিরক করা যাবে না, আর কারো আনুগত্য বা কারো অনুসরণ করা যাবে না। ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ হন। সবাই যার যা স্বার্থ ত্যাগ করে, ভাইরাল না হওয়ার আশায়, দুনিয়ায় কোনো লোভ লালসা সব কিছু উপেক্ষা করে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা মানতে গিয়ে যদি সবাই ঐক্যবদ্ধ হই, সবাই এটা গুরুত্ব বুঝি, তাহলে দেশ একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। এই সুন্দর সমাজ গঠনে আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, সময়ের দাবি। অতএব আমরা সমস্ত ওলামা ইকরামদেরকে, সব মতের সব পথের ওলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জোর আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি, যাতে করে সমস্ত ওলামা ইকরামরা কে পীরপন্থী, কে আলিয়া, কওমিয়া বা কে কী করছে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে বর্তমান সময়ে আমরা একটি দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের ভূমিকা রাখতে হবে, আমাদের এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আলেমদের কোনোভাবে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই, সমস্ত মানুষদেরকে ঐক্যবদ্ধ আনতে হবে এবং একই সাথে বৈষম্য বিরোধী যে আন্দোলন, অর্থাৎ বৈষম্য মানুষের মধ্যে থাকবে না। আমরা সংখ্যালঘু বলি, সংখ্যালঘু থাকবে না, তারাও মুসলিম হতে পারে কিন্তু তারা আমাদের ভাই। হ্যাঁ, সংখ্যালঘু বা তাদেরকে এমন কোনো নামে ডাকা যাবে না যাতে করে তারা অপমান বোধ হয় বা তাদের সম্মান ইজ্জত। তারা তো এই দেশের নাগরিক। অথবা আমরা সবাই নাগরিক, এদেশের নাগরিক। বাংলাদেশে যারা থাকবেন সবাই আমরা ভাই ভাই, আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে না, আমাদের মধ্যে কোন্দল থাকবে না। প্রতিহিংসা রাজনীতি পরিহার করতে হবে। দখলবাজ, চাঁদা, তারপরে যা আছে সব কিছু উপেক্ষা করে একটি সুন্দর সোনালী সমাজ এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের সবাই একেবারে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। চমৎকার অল্প কথায় বিস্তর যে আলোচনাটা আপনি নিয়ে আসছেন আমাদের দেশের জন্য এই মুহূর্তে এটা একান্ত জরুরি।